আমাদের প্রশ্নে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এখানে এ বি একটি জ্যা এবং ও থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব দেওয়া আছে ও ডি। আর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ও বির মান কত, এ ডির মান কত বা এ বির মানে কত হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় প্রায়ই আসে। তো এই প্রশ্নগুলো সলভ করার জন্য ফার্স্ট অফ অল দেখো, এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এইটা কি বলো ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে কি বলি আমরা, ব্যাসার্ধ বলি। আর একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান। তাহলে এইটা যদি একটা ব্যাসার্ধ হয়, এই দেখো ও থেকে বি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধির সংযোগ, এইটাও তো ব্যাসার্ধ হবে। তাহলে এইটার মান যদি 5 হয়, ও বির মান কত হবে, 5 হবে। তো আমরা বুঝতে পারতেছি একটা বৃত্তের যেহেতু সমস্ত ব্যাসার্ধই সমান, তাহলে এটা 5 বলে আমাদের ও বির মানও 5 হবে, কারণ ও বির একটি ব্যাসার্ধ। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে এডির মান কত। এই দেখো এডি মানে এখান থেকে এইটুকু অংশ। তো এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমাদের এইটা অতিভুজ, এটা লম্বের, এটা ভূমি। তো যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তো আমরা কি জানি জানো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ 25 থেকে যদি 16 বাদ দাও তো 9 হবে। 9 এর রুট করলে কত আসবে, 3 আসবে। অর্থাৎ পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এডির মান কত পেয়েছি, 3 পেয়েছি। ঠিক একই ভাবে যদি বলে এবির মান কত, এবি মানে এখান থেকে এইটুকু। তো আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপরে আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে। তো যদি এটার মান 3 হয়, ঠিক একই ভাবে বিডির মান কত হবে, 3 হবে। তাহলে এবি মানে এডি প্লাস বিডি, অর্থাৎ 3 প্লাস 3 সমান কত হবে, 6। তো এখান থেকে বলতে পারি এবি সমান সমান 3 প্লাস 3 ইকুয়াল 6। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।